ইন্টারনেটটা যদি সচল থাকে, এখানকার মানুষের যারা নদীতে মাছ ধরে তাদের হ্যান্ডসেটের মোবাইল ফোনে যদি ইন্টারনেট সচল থাকে, তাহলে তারা উপকূলে কল করতে পারবে, মোবাইল ফোনে জানাতে পারবে যে বা কত নম্বর সিগন্যাল, খবরাখবর তারা জানতে পারবে। এজন্য খুব সুন্দর একটি উদ্যোগ। আমরা পিছনে দেখতে পাচ্ছি একটি টাওয়ার, নেটওয়ার্ক টাওয়ার। এই টাওয়ারের কারণে নদীতে যারা মাছ ধরে তারা হচ্ছে কি মানে মোবাইলে নেটওয়ার্ক পায়। যতই তারা সাগরের একেবারে দূরত্বে থাকুক, কিন্তু তারা চাইলে তাদের হ্যান্ডসেট দিয়ে উপকূলে মোবাইল করতে পারে। ঘূর্ণিঝড়ের সময় তারা উপকূলে মোবাইল করলে যে পরিস্থিতি কীরকম, তারা সহজে উপকূলে আসতে পারে। যারা সাগরের দূর দূরান্তে মাছ ধরে, মোবাইলে নেট থাকে না, অনেক সময় নেটওয়ার্কের কারণে কলও দিতে পারে না, হাতে এমন অবস্থা আছে। এখানকার সূর্যমুখী পর্যটন কেন্দ্রের আশপাশের মানুষগুলো যেহেতু জেলে পেশার উপর নির্ভরশীল, তো এখানকার মানুষগুলো মানে উপকূলে কল করতে পারে না। অনেক সময় তারা মাছ ধরার জন্য প্রায় 15 দিন, 1 মাস, 1.5 মাস তারা নদীতে সাগরের বুকে দূর দূরান্তে চলে যায়। তো সেক্ষেত্রে তাদের যে কানেক্টিভিটি, তাদের যে নেটওয়ার্ক সচল রাখা, তাদের যে উপকারটা এই টাওয়ারটাই করেছে। কিন্তু তো এরকম হাতিয়াতে শুধু এই টাওয়ার না, এরকম কমলাদিঘি বলেন, নদীর ঘাটগুলো রয়েছে, এগুলাতে যদি এরকম একটা টাওয়ার করা যায়, মানুষের যোগাযোগ স্থাপনের জন্য এরকম একটা টাওয়ার করা যায়, তাহলে তারা সহজে মানে উপকূলের সঙ্গে সহজে ঘূর্ণিঝড়ের সময় যোগাযোগ স্থাপন করতে পারবে। যারা নদীতে মাছ ধরে তাদের খুবই উপকার হয়েছে এই টাওয়ারটার কারণে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা টাওয়ার, তো এই টাওয়ারের কারণে তাদের নেটওয়ার্ক থাকে এবং তারা কথা বলতে পারতেছে, যে কোনো সময় আপডেট পাচ্ছে, তারা খবরাখবর জানতে পারতেছে। তো সেই হিসেবে এই টাওয়ারটা আমি চাই এবং আপনারাও চান যাতে হাতিয়ার একেবারে সবগুলো ঘাটে হয়ে যাক, তাহলে আমাদের জেলে ভাইদের জন্য অনেক উপকার হবে। তারা সব সময় তারা সংযোগ স্থাপন করতে পারবে, যোগাযোগ স্থাপন করতে পারবে। তো ইনশাআল্লাহ আমাদের হাতিয়ার প্রতিটি ঘাটগুলোতে এরকম টাওয়ার হয়ে যাক এবং আমাদের জেলে ভাইদের অনেক উপকারে আসবে এই টাওয়ারটা। হাতিয়া সূর্যমুখী পর্যটন কেন্দ্র থেকে জাকের শাহীন, হাতিয়া নিউ, হাতিয়া নোয়াখালী।